হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এমএস মিষ্টি ব্লগ চ্যানেলে তোমাদেরকে নতুন ভিডিওতে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে হচ্ছে 2টো পৌনে 2টো, মানে 1টা বাজছে আর কি। তো এখন এই যে রেডি হয়েছি, ফুল রেডি হয়নি এখনও, দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা, এমনি জাস্ট জামাটা পরেছি। তো চলো রেডি হয়ে নিই, যাবো হচ্ছে মানে কোথায় যাচ্ছি, কি ব্যাপার শেয়ার করছি। তাই একটুখানি বলে দিই, মানে নতুন করে আবার পড়াশোনা আর কি শুরু করতে যাচ্ছি গাইস। তো চলো কি মানে বৃত্তান্তটা পরে জানাচ্ছে, আগে রেডি হয়নি। ওই দিক থেকে কাকিমারা চলে এসেছে, মানে টোটো তখন দাঁড়াবে না, ঠিক আছে? তো চলো গাইস, দেখতে থাকো, যেতে যেতে কথা হচ্ছে। তো গাইস, হ্যাঁ, আবার নতুন করে ক্লাস শুরু করছি। তো পড়াশোনা তো 5 বছর আগেই মানে শেষ হয়ে গেছে আর কি, বিয়ে করাও মানে কমপ্লিট, আর পড়াশোনারও শেষ আর কি। তো আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, কিন্তু আমার ডিএড বিএড কোনো কিছুই করা হয়নি। কারণ এক হচ্ছে পরিবারের চাপ, তারপরে যখন ভাবলাম যে বিয়ের পরে এসে বাকি ইচ্ছেটুকু পূরণ করব, তখন মানে কি বলবো, একটা বলে না ভাগ্যেরও প্রয়োজন হয়। তো আমার ভাগ্যটা দোষ, তাছাড়া আর কারই বা দোষ দেবো বলো? একে তো আমার বাবা মার সামর্থ্য ছিল না, তারপরে যখন শ্বশুরবাড়ি আসলাম সেখানেও মানে সামর্থ্য নেই। তারপরে হচ্ছে মানে ব্যাপারটা বোঝেই না আর কি, মানে বুঝলেও হয়তো মানে মেয়েদের কি হয়, বাবা মার ঘরে মানে ওই যে মেয়ে হয়েছে মানে বিয়ে দিতে হবে, মাধ্যমিক পাশ করতে না করতে। আর শ্বশুরবাড়ি মানে ওই যে পরের বাড়ি থেকে এনেছো, এবার ওকে যত পারো কাজ করাও, আর যত কথা শোনাও, যত যা খুশি করো আর কি। তো ওই হয়েছে ব্যাপার আর কি আমার সাথে। তো যাই হোক বন্ধুরা, আজকে মানে বিয়ের পর থেকে আজ পর্যন্ত না মানে এতটা লড়াই করেছি, এতটা যুদ্ধ করেছি। তবে বলবে যে স্বামী স্ত্রীর মধ্যে নয়, আমাদের এই স্বামী স্ত্রীর সম্পর্কটা সত্যি খুবই ভালো। এরকম সম্পর্ক হয়তো মানে প্রত্যেকের হওয়া উচিত। তো যাই হোক, আমাদের ও আছে বলেই আমি আছি। ও যদি পাশে না থাকতো, তবে আমার না এই বাড়ি থেকে কবেই না চিরতরে বিদায় হয়ে যেতাম আমি। তো যাই হোক বন্ধুরা, কি আর করা যাবে। তো মানে সত্যি কথা বলতে এত যুদ্ধ করেছি, এত মানুষের কথা শুনেছি, এত বাড়ি থেকে মানে অত্যাচারিত হয়েছি, যে আজকে না সত্যি আমার দেওয়ালে একেবারে পিঠ ঠেকে গেছে। তো আজকে আমি না, বিশ্বাস করো বন্ধুরা, আমি সমস্ত কিছু ইগনোর করে চলি। হ্যাঁ এভরিওয়ান, তো একদম রেডি কমপ্লিট, একদম সিম্পলভাবে রেডি হয়েছি। গরমে বেশি সাজগোজ একদমই পছন্দ না, যেহেতু এই নর্মাল একটা ব্যাপার, মানে নর্মাল জায়গায় যাচ্ছে আর কি, তো নর্মাল সাজি ঠিক আছে। আর এই যে মামা মো রেডি হয়ে গেছে, হাই করে দাও বাবা। হাই করে দাও। তো চলো যাওয়া যাক, যেতে যেতে বাকি কথা হচ্ছে। তো এই যে দেখো, কাকিমারা চলে এসেছে এখানে, এবার যাব হচ্ছে একসাথে। আর আমরাও পৌঁছে গেছি এই যে ক্লাসে। তো কিসের ক্লাস, কি বৃত্তান্ত, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে বন্ধুরা একটা কথা বলি, মেয়েদের, প্রতিটা মেয়ের ক্ষেত্রে না নিজের পায়ে দাঁড়ানো উচিত। সে যে কোনো কাজই হোক না কেন, মানে কিছু না কিছু করা উচিত। যদি তুমি 200 টাকাও ইনকাম করো, 50 টাকাও ইনকাম করো, তবে যদি তুমি তোমার পরিবারের পাশে দাঁড়াও বা হাজবেন্ডের পাশে দাঁড়াও, সেটা কিন্তু অনেক। তো আমার তো পড়াশোনা মানে ইচ্ছে যেগুলো ছিল সেগুলো তো একটাও হলো না। তো ভাবলাম যে সমস্ত কিছু ইগনোর করে, সমস্ত কিছু এড়িয়ে আবার নতুন করে কিছু করা যাক, চলো। তো সে উদ্যোগ আর কি। হ্যালো এভরিওয়ান, তো আমি এখন বাড়ি চলে এসেছি। তো চলো বাকি কথা পরে বলছি, আগে ড্রেস চেঞ্জ করে নিই। তো অনেক দিন ধরেই ভেবেছিলাম যে কিছু না কিছু একটা শিখবো। তো ওই যে বললাম না, পরিবারের চাপে বাড়ি থেকে বেরোলেই হাজার রকমের কথা এখনও শুনতে হয়। তবুও বলছি না যে ইগনোর করে মানে চলি আর কি। আর আমার একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমি আর পারছি না নিতে। তাই এবার নিজেকে নিজের মতো করে চলার চেষ্টা করছি। তো দেখো বন্ধুরা, এখানে খাতা, পেন্সিল, স্কেল, আরও কিছু লাগবে, সেগুলো নেওয়ার বাকি আছে। তো এই কটা জিনিসই নিয়েছি ওখান থেকে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে তোমার 7টা, পৌনে 7টা আর কি। আসলে কি বলো তো বন্ধুরা, যখনই আমি ভিডিও শ্যুট করি, ঘড়ির দিকে তাকাই, তখনই 10 থেকে 15 মিনিট কম থাকে। মানে হয় 6টা বাজতে 15 মিনিট কম, নয় 5টা বাজতে। কেন আমার সাথে এরকম হয় আমি জানি না। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে মামুনকে খাওয়ার, ও ঘুমিয়েছে কীভাবে দেখো। মানে আরেকটু হলে এই যে পড়ে যাবে, জাস্ট ওইখান থেকে এইখানে চলে এসেছি ঘুমোতে ঘুমোতে। আর আমি খাবো এখন চা, আর মাথা টাথা এখনও মানে কি বলবো চুল টুল বাঁধিনি, সন্ধ্যা দিয়ে আসলাম এই মাত্র। এবার চা খাবো, তারপরে রান্না করবো রাত্রে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ও আমি চা নিয়ে চলে এসেছি, আর এখানে এই যে মাম্মামের খাবারও রেডি হয়ে গেছে।
তো চা খাবো আগে, তারপরে ওকে খাওয়াবো, নয়তো আর আমার চা খাওয়া হবে না। তো চলো ঝটপট চাটা খেয়ে নিই, খেয়ে পরে দেখা করছি তোমাদের সঙ্গে। যদিও অনেক কথা বলে ফেলেছি আজকে, মানে একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম আর কি তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো কন্টিনিউ। তো বন্ধুরা এখন হচ্ছে রাত্রে 7:30 বাজে রাত্রি আর কি। তো এখন এই যে ভাত করছি আর আলু সোয়াবিনে টমেটো দিয়ে তরকারি করবো, এই হচ্ছে আজকে রাত্রের ডিনার। তো বন্ধুরা কী কাজ করছি, কী বৃত্তান্ত, সেটা না আজকের ব্লগটা খুবই ছোট, তাই আর বলা হলো না, মানে বেশি একটু বকবক করতে গিয়ে, তার জন্য সরি। কাজটা কালকে বলে দেবো, ঠিক আছে? কালকের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আমার সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও।